আওয়ামী লীগ সরকার বেনজিরকে দোষী সাব্যস্ত করছে। আওয়ামী লীগ তোকে সাথ দিচ্ছে না। এই দেশে সকল রাজনৈতিক দলের নামেই দুর্নীতির একটা বড় ধরনের খবর পাওয়া যায়, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী চান যে এই দেশে দুর্নীতি একেবারে থাকবে না, কাজে দুর্নীতি যারা করছে তাদের বিরুদ্ধে একটা ব্যাপক অবস্থান সবসময় প্রধানমন্ত্রী থাকবে, এটা মানুষ আশা করে। ব্যাপক অবস্থানের জায়গাটা কি আমরা আসলে দেখেছি? দুর্নীতিটা নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে, শেখ হাসিনার সাথে যে উন্নয়নটা করছে এত বেশি আলোচনা হচ্ছে না। একটা কথা বলে যে নেগেটিভ নিউজ এ নিউজ, পজিটিভ নিউজ ইজ নট দ্য নিউজ। আপনাদের মিডিয়াতেও পত্রপত্রিকাও নেগেটিভ নিউজ দেখলে খুব বেশি আকর্ষণ করে, পজিটিভ নিউজ কিন্তু স্কলে যায় না। তো দুর্নীতি হচ্ছে, এটা বলছেন বালিশের খবর, কিছু সবই ঠিক আছে, কিন্তু এই দেখেন আপনি সবাই বলে বেনজির সাহেব আওয়ামী লীগের লোক, টুঙ্গিপাড়ার লোক, কিন্তু বেনজির সাহেবকে তো আওয়ামী লীগ অ্যারেস্ট করছে, বিএনপি তো করে। রহিন হোসেন প্রিন্স বলছেন আপনাদের কোনো উপায় ছিল না, মানে এটা ওনার আইডিয়া, সবকিছু বের হয়ে এসছে, উনি তো গভর্নমেন্টেও নাই, কোথাও নেই, উনি আইডিয়াতে বলতেছে, বায়বীয় কথা এগুলা। উপায় ছিল কি ছিল না, এটা তো বায়বীয় কথা। বাস্তবতাটা হলো আওয়ামী লীগ সরকার বেনজিরকে গ্রেপ্তার করছে, বেনজিরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, বেনজিরকে দোষী সাব্যস্ত করছে বা তার বিরুদ্ধে মামলা দিচ্ছে, দুদক তাকে ডাকছে। এটা এক ধরনের সরকারের সদিচ্ছা যে আমার আইজি ছিল, টুঙ্গিপাড়া বাড়ি, সব কিছু মিলে, যেটা প্রিন্স ভাই বলছেন যে উপায় ছিল না। উপায় না থাকার কি আছে? এত কিছু প্রকাশিত হওয়ার পরে এটা কি এড়িয়ে যাওয়া সম্ভব ছিল সরকারের পক্ষে? প্রকাশ কে করেছে? গণমাধ্যম করেছে। গণমাধ্যম করেছে। গণমাধ্যম তো সরকার যদি যদি কোনো চাপা দিতে চাইতো, হ্যাঁ, তাহলে সরকার তো অনেকভাবে করতে পারতো, কিন্তু সরকার তো করে নাই। সরকার তো ট্রান্সপারেন্সি আছে। গণমাধ্যম বলছে তার বিরুদ্ধে দুদক মামলা করছে, তার ডাকাইছে, তার জব্দ করতেছে, বিচার তো করতেছে। এখন প্রিন্স ভাই যেটা বলছে যে উপায় ছিল না, এটা প্রিন্স ভাই কীভাবে বললো উপায় ছিল? গভর্নমেন্টের মধ্যে তো উনি নাই, উপায় আসলে জানো কীভাবে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আচ্ছা দেখেন, এই যে আপনি আনার হত্যা মামলায়, সেখানে যে আমাদের আওয়ামী লীগের নেতা সেক্রেটারি, তাকে কি জিজ্ঞাসাবাদ করছে না? আপনাদেরই সদস্য, সংসদ সদস্য হত্যা হয়েছে, আপনাদেরই মানুষজন আমার আপনার বিষয় না, হ্যাঁ, আমার আপনার বিষয় না, হত্যাকাণ্ড হত্যাকাণ্ড, অপরাধ অপরাধ। আপনি কি আসলেও মনে করেন যে এমপি আনারের বদলে এইখানে কোনো বিএনপি নেতা বা অন্য কোনো দলের নেতা যদি এরকম হত্যাকাণ্ডের শিকার হতেন, তাহলে এই রকম তদন্ত হতো, এই রকম আপনাদের দলের সাধারণ সম্পাদককে সেখানকার গ্রেফতার করা হতো? এত সহজ ছিল ঘটনা? আইন তো আইন সবার জন্য সমান, সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। আইন তো কোনো অন্ধ। আপনি এখানে আওয়ামী লীগের সেক্রেটারি জেলার, তাকে কি জিজ্ঞাসাবাদ করছে না? করছে। আমরা সেটাই বলছি যে আপনাদের এমপি সেখানে নিহত হয়েছে বলেই বোধহয় এত দূর পর্যন্ত যাওয়া গেছে। এটা কথা না, এখানে জিজ্ঞাসাবাদের প্রেক্ষাপটে নাম আসছে, বাবুকে জিজ্ঞাসাবাদ করছে, বাবুর কাছ থেকে তথ্য পাইছে, তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। আওয়ামী লীগ তোকে সাথ দিচ্ছে না, আইন তার স্বাভাবিক চলতেছে, সরকার বা দল তো কাউকে চাপ দিচ্ছে না। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছেন যে কোনো প্রকার চাপ নাই, কোথাও কোনো চাপ নাই। আজকে কিন্তু আনারের যিনি কন্যা, তিনি কিন্তু বলেছেন যে যাদের ধরা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য নানা জায়গা থেকে চাপ আসছে, সেই চাপ যাতে না আসে এবং সেটা যেন সরকারের পক্ষ থেকে না গ্রহণ করা হয়, এই কারণে তিনি নিজে এসেছেন। সরকার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছে কোনো চাপ নাই। এখন যিনি ভিকটিম উনি বললেন সেটা গ্রহণযোগ্য হলো, আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে সেটা কি গ্রহণযোগ্য? নিশ্চয়ই গ্রহণযোগ্য, কিন্তু আপনি কি আসলেও মনে করেন যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর উপর চাপ থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী সেটা স্বীকার করবেন যে আমার উপর চাপ আছে? আমি মনে করি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সজ্জন ব্যক্তি, এবং উনি কখনোই কোনো কথা হাইড করেন না, এবং যাহা সত্য তার সবসময় অকপটে